নমস্কার, আমি সিরাজদ্বীপ। অনেকদিন আপনাদের রিকোয়েস্ট করছিলেন যে আপনাদের লাইভে আসার জন্য বা ভিডিও করার জন্য বা কিছু বলার জন্য। তো আমি আসি না এই কারণে। আমি কি বলবো, কারণ আমি না তন্ত্র সাধক না মাতৃসাধক, কারণ দুটোর একটাই না। কারণ তন্ত্র অনেক বড় চ্যাপ্টার, তো সেই চ্যাপ্টারে আমি যতই বলবো ততই কম হবে। মাতৃসাধক এখন না আমরা রামকৃষ্ণ না বাবা খাপা কিছুই হয়ে উঠতে পারিনি, তাই রামকৃষ্ণ বাবা খাপা তাই মাতৃসাধক বলাও নিজেকে উচিত। খালি মাকে ডাকি, আপনারাও ডাকেন আমরাও ডাকি, তো সেইটুকুনি আমাদের পরিচয়। তো যাই হোক, বললাম আজ এলাম অনেকের রিকোয়েস্টে। সামনে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো সবার বাড়িতে বাড়িতে হয়, শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশের ভাই বোনেদের বাড়িতেও হয়, সবার বাড়িতে। তো এই 2025 এই যে বছরটা চলছে আপনাদের, এটা খুবই খারাপ বছর সবার জন্যে। মঙ্গলের বছর, খুব খারাপ বছর। সবার আয় ব্যয়ের হিসাব, সবার কাছেই ব্যয়ের হিসাব অনেক চলছে। তো আমাদের লক্ষ্মীর ভাণ্ডার শেষ হতে চলেছে। তা লক্ষ্মী পুজোর দিন যারা যারা বাড়িতে বসেও পুজো করেন বা ঠাকুরমশাই দিয়ে পুজো করেন বা কেউ লক্ষ্মী প্রতিমা কিনে এনে পুজো করে, যে যেরমভাবেই করুন, পুজোটা তো করেন। লক্ষ্মী পুজো সবার বাড়িতে হয়। তো তাই আজকে একটা বলতে এলাম সামান্য উপায়, যে এটা ফলপ্রসূ, এবং ফলপ্রসূ না হলে আমি বলতেও আসি না কোনো কিছু। এটা আমি অনেককেই দিয়েছি এবং তারা পেয়েছে ফল, তাই আজকে বলতে এলাম। তো আপনারা লক্ষ্মী পুজোর দিন, মানে সোমবার ঠিক পূর্ণিমা কখন লাগছে এটা দেখে নেবেন। দিয়ে আপনি যখন লক্ষ্মী পুজো করবেন, সেটা আপনি বাড়িতে করুন, প্রতিমা এনে রেখে করুন, সরা এনে রেখে করুন, যাই করুন, যেভাবেই নৈবেদ্য সাজান, তো তার সামনে একটা ছোট্ট হলুদ কাপড় নতুন বা ছোট লাল কাপড় কিনে আনবেন। সেই লাল কাপড়টা রাখবেন। তাতে কী কী রাখবেন, যে মনে করে রাখবেন যে 5টা কড়ি, 5টা পদ্মবীজ, একটু আতপ চাল, ঠিক আছে, একটু 5টা হলুদ। কি করবেন, হলুদটাকে একটা বড় হলুদ, দুটো কাঁচা হলুদ নিয়ে নেবেন, সেটাকে ছোট ছোট করে 5টা টুকরো করবেন। এই 5টা হলুদের টুকরো এইভাবে রাখবেন। রেখে একটু আতপ চাল দেবেন, একটু কেশর দেবেন, একটা 1 টাকার কয়েন দেবেন, 1 টাকার কয়েনই দেবেন, ঠিক আছে। কয়েন রেখে সেটাকে আপনারা সবাই যেরমভাবে আপনারা পুজো করেন করবেন। এই খালি কটা জিনিস আপনারা একটা কাপড়ের ওপর রেখে দেবেন। এই কাপড়টা যখন লক্ষ্মী পুজোর পূর্ণিমা ছেড়ে যাবে, মানে যদি আমাদের সোমবার দিন লক্ষ্মী লাগছে পূর্ণিমা, মঙ্গলবার দিন পূর্ণিমা ছেড়ে দেওয়ার পর এইটা নিয়ে আপনারা 3টে গিট বাঁধবেন, ঠিক আছে, কোনাকুনি করে উল্টে 3টে গিট বাঁধবেন। বেঁধে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে অথবা আপনি যেখানে পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। অনেক দোকানদার আছে, তাদেরও ক্যাশ বাক্সে রাখতে পারে। করলে কি হবে, আপনাদের আয় ইনকামটা বাড়বে এবং ব্যয়টা একটু কমবে, আয় ইনকাম উন্নতি হবে, ঠিক আছে। এটা বলার জন্যই এসেছিলাম লক্ষ্মী পুজোর দিন সবাই এই সামান্য, এটাতে খরচা কিছুই নেই, সামান্য এই কাজটুকুনি করে ফেলবেন। নমস্কার।